গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা মা দুর্গার একটা পোর্ট্রেট ট্রাই করছি। তো আমরা চেষ্টাই করতে পারি, মায়ের রূপকে তো ক্যানভাসে ধরা যায় না, চেষ্টা করছি যতটুকু পারি। তো আমার রেফারেন্স ইমেজটা আমি দেখাতে পাচ্ছি না কপিরাইট ইস্যুর জন্য। একটা ফেমাস দুর্গা, সবাই আশা করছি দেখেছো, গুগলে আছে, হলুদ রঙের দুর্গা। আর এই দুর্গাটা আমরা বানিয়েছিলাম হচ্ছে পুরুলিয়াতে। তো পুরুলিয়াতে যে দুর্গার মুখ বানানো হয়েছিল হলুদ দুর্গার আদলেই, তো সেটা এক্স্যাক্ট করছি না, আমি একটু মডিফিকেশন করে দেবো। আমি নিজের মতো করেই একটা পোর্ট্রেট বানাবো, জাস্ট রেফারেন্সের জন্য, কালার রেফারেন্সের জন্য ইউজ করব। তো দেখতে পাচ্ছ ড্রয়িংয়ের পরে কিন্তু আমরা এগিয়ে গেছি পরের স্টেপে, কালারিং চালু করলাম। আর বলে রাখি, এর মধ্যে কিন্তু আমার অনেক এক্সপেরিমেন্ট চলছে, কারণ তোমরা জানো যে কিছুদিন আগেই আমার কাছে উইয়নের ডিসপ্লে ট্যাবলেটটা এসছে। তো আমি এখনও পুরোপুরিভাবে ইউজ টু হয়ে উঠতে পারিনি ব্যাপারটার উপরে, তাই জন্য বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চলছে, বিভিন্ন ধরনের ব্রাশেস নিয়ে কাজ করছি। অ্যাডজাস্ট করে নাও, এক্সপেরিমেন্ট, বিভিন্ন জিনিসের এক্সপেরিমেন্ট করাও দরকার, না হলে আমরা শেখা বন্ধ করে দেবো। এক্সপেরিমেন্ট যদি না হয় তাহলে কোনো মানে থাকবে না কোনো কিছু করার। তো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের সাথে সাথে কাজ করে যাচ্ছি। আর এখানে বেসিক্যালি আমি 3টে বা 4টে ব্রাশ ইউজ করছি। একটা হচ্ছে মার্কার, একটা জিপেন গোছের ব্রাশ, আর একটা টেক্সচার ব্রাশ আছে যেটা পেন্ট ব্রাশ, অয়েলে কাজ করে। দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু কালারগুলোকে চেঞ্জেস করছি, হলুদের সাথে লালকে ব্লেন্ড করছি। ব্লেন্ড না করলে ঠিক ভালো করে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বার্ন সাইনা মতো একটা কালার দিয়ে আমি শ্যাডো টোন দিচ্ছি, আর ক্রিমসন রেডের সাথে মিক্স করছি হালকা, মানে ডার্ক এই বার্ন সাইনা গোছেরই একটা কালার। আর এই যে লিপস দেখছো বন্ধুরা, এটা কিন্তু মানুষের লিপসের মতো সোজা লিপস নয়। মানুষের লিপস যদি বানাতে চাও তাহলে খুব ইজিলি সেখানে স্মাইল, হ্যাপিনেস বা তুমি স্যাডনেস দিতে পারো, কিন্তু এই দেবদেবীর মুখ বানানোর সময় দেবদেবীর মুখ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। দেবদেবীর ঠোঁটের মধ্যে একটা আলাদাইভাবে টোন দিতে হয়, জাস্ট দুটো পয়েন্টের জন্য এখানে হাসি বা রাগ সবই বোঝা যায়। তো সেই জিনিসটা মেনটেন করা খুব চাপের একটা ব্যাপার, এটা অনেক প্র্যাকটিস লাগে। তো যখন পরে দেখাবো তখন দেখবে লিপসটাকে কীভাবে করলাম। একদম শেষে আমি খানিকক্ষণের জন্য ছবিটাকে বড় করে দেব, যাতে তোমরা দেখতে পারো জিনিসগুলো, ডিটেলগুলো ভালো করে। তো সেটা আমি করে দেবো। আর ছবিটা থাকবে আমার ফেসবুকে, লিঙ্ক দেওয়া থাকবে পেজের, সবাই সেখানে গিয়ে ফলো করে দিও। আর এতক্ষণ যখন দেখেছো ভিডিওটা, আশা করছি ভালো লাগছে। তো এই প্রসেস, এরকম প্রসেস যদি দেখতে হয় স্পিড আর্টের সাথে বা রিয়েল টাইম, তো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা। এরকম ভিডিও আমি মাঝে মাঝেই নিয়ে আসতে থাকি, সবসময় হয়তো ডেলি হয়তো টাইম হয় না, কিন্তু প্রায়ই আমি নিয়ে আসি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠোঁটটাতে আমি বেসিক্যালি একটা নিচে শ্যাডো ফেলার চেষ্টা করছি, উপরের আপার লিপসটার থেকে নিচে লিপসের উপরে। তো এখানে আমার ভিডিওটা ক্লোজ হয়ে গেছিলো। যাই হোক, এই যে ঠোঁটটাকে দেখো এবার, এখানে উপরে হালকা লাইট, নিচে মিডিলে একটু ডার্ক, আর একদম শেষে কিন্তু লাইটটা পড়েছে। তো কীভাবে করা হয়েছে তুমি বুঝতেই পারছো আশা করছি। আর এই যে ঠোঁটের দুপাশে যে দুটো কালো গর্ত দেখতে পাচ্ছ, এটাই হলো হাসি বা রাগান্বিত ভাবের মেন কারণ। তো মা বা দুর্গা বা যে কোনো ঠাকুর বা দেবদেবীর গালের পাশে এই জিনিসটা কিন্তু দিতে হবে। যারা বিগিনার আছো তারা হয়তো জানো না, তো সবার জন্যই বললাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।
আশা করছি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।